সালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা প্যাসেজ দেখাবো। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা আছে, ওই নেলসন ম্যান্ডেলার ওই প্যাসেজটা আজকে আমরা পড়বো, ইউনিট 1 লেসন 2। সো এটা হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। এখান থেকে প্রশ্ন আসে প্রচণ্ড পরিমাণে। এখান থেকে গ্যাপ আসতে পারে, এখান থেকে তোমার ফ্লো চার্ট আসতে পারে, ঠিক আছে, অনেক কিছু আসতে পারে। এখান থেকে তোমার হচ্ছে মেইন প্যাসেজ যেটা সেটা আসবে হোপফুলি। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখলে ভালো হয় কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি, কোন কোন শব্দার্থগুলো গুরুত্বপূর্ণ, কী কী ফ্রেজেস ইউজ করা হয়েছে এখানে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। তো খেয়াল করো, তুমি একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এইখানে এইখানে দেখো, আমরা শুরু হয়েছে এখান থেকে, যে এই যে এখান থেকে শুরু হয়েছে 15 ডিসেম্বর 2013 সালে। এটা একটা রিপোর্ট, জোহান্সবার্গ রয়টার্স থেকে এটা প্রকাশ করা হয়েছে। বলছে যে নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে কি, পরিচালনা করা, ঠিক আছে। গাইডেড মানে পরিচালনা করা, গাইড মানে পরিচালনা করা, গাইডেড মানে হচ্ছে পরিচালিত করেছিল, পাঁচটা আছে। ওকে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড। বলছে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড মানে বর্ণ বৈষম্যের শেকল থেকে। আমি যদি আরেকটু সুন্দর করে বলি, শ্যাকলস মানে হচ্ছে প্রতিবন্ধকতা, বাধা, আর অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। তাইলে নেলসন ম্যান্ডেলা কি করেছে? গাইডেড পরিচালিত করেছে সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যের শেকল থেকে, প্রতিবন্ধকতার থেকে, টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। কি বলছে? কোন দিকে নিয়ে গিয়েছে? নাবিত করেছে টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, রাইট? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সংহতির প্রতীক হিসাবে। অ্যাজ অ্যান আইকন মানে আমরা জানি প্রতীক, বিমূর্তি, তাই না? বিমূর্তি আমরা জানি যে অ্যাজ অ্যান আইকন মানে হচ্ছে প্রতীক। অ্যাজ অ্যান আইকন অফ পিস মানে শান্তি, অ্যান্ড এবং রিকনসিলিয়েশন, পিস অ্যান্ড রিকনসিলিয়েশন এটা একসাথে হবে বেসিক্যালি। পিস অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে শান্তি এবং সংহতির প্রতীক হিসেবে হু কেম টু এম্বাডি, যিনি বাস্তবে রূপদান করতে এসেছিলেন। হু কেম টু এম্বাডি, যিনি বাস্তবে রূপদান করতে এসেছিলেন। এমবাডি মানে হচ্ছে বাস্তবে রূপদান করা। হু কেম টু এমবাডি, বাস্তবে রূপদান করতে এসেছিলেন দ্য স্ট্রাগল, সংগ্রামকে। কোন সংগ্রামকে? স্ট্রাগল মানে সংগ্রাম। কোন সংগ্রামকে? ফর জাস্টিস, ন্যায়ের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামকে বাস্তবে রূপদান করতে এসেছিলেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। রাইট? বোঝা গেল কিনা? যদি বুঝতে পারো তাহলে একটু জিনিসগুলো খেয়াল করবো, আর যদি আলটিমেটলি না বোঝো শুধু শব্দার্থগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে অনেক অনেক লাভ হবে। ওকে, সি ইমপ্রিজন্ড, তিনি কারারুদ্ধ ছিলেন। সরি ফর দ্যাট, আমার ঠান্ডা লেগেছে। ইমপ্রিজন্ড, কারারুদ্ধ ছিলেন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশকের কাছাকাছি তিনি কারারুদ্ধ ছিলেন। কতদিন? প্রায় 3 দশকের কাছাকাছি। ফর হিজ ফাইট, তার এই সংগ্রামের জন্য, যে সংগ্রামটা তিনি করেছিলেন সেটার জন্য প্রায় তিনি নিয়ারলি 3 ডিকেডস, 30 বছরের কাছাকাছি তিনি কারারুদ্ধ ছিলেন। ডিকেডস মানে হচ্ছে, আমি আর একবার বলি, ডিকেডস মানে হচ্ছে দশক, প্রতি 10 বছরকে এক দশক বলা হয়। আর 3 ডিকেডস যেহেতু বলছে, এটা হচ্ছে 3 বছর। ক্লিয়ার? ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, তিনি 3 বছরের কাছাকাছি কারারুদ্ধ ছিলেন ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। এই যে এখানে ফাইট কথাটা বলছে, এই ফাইটটা হচ্ছে সংগ্রাম। এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, কিসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য? হোয়াইট মাইনরিটি রুল। এই লাইনটা একটু খেয়াল করো। হোয়াইট মাইনরিটি রুল মানে হচ্ছে শ্বেতাঙ্গ যে লঘু শাসনটা ছিল, এটাকে বলা হচ্ছে হোয়াইট মাইনরিটি রুল। অ্যাট দ্যাট টাইম, ওই যে নেলসন ম্যান্ডেলার সময়, এই সময়টায় বেসিক্যালি সাউথ আফ্রিকাতে হোয়াইট এবং ব্ল্যাকের একটা কী ছিল, একটা বর্ণ বৈষম্য ছিল, যে ব্ল্যাকরা একটু নিপীড়িত ছিল, একটু অপ্রেসড ছিল। হ্যাঁ, সো ওরা হচ্ছে সুবিধা বঞ্চিত ছিল। বেসিক্যালি আমরা যেরকম বাংলাদেশের প্রিভিয়াস হিস্ট্রিটা শুনেছি সেরকম, যে একটা শ্রেণী ব্ল্যাক, ওরা ছিল ব্ল্যাকদের একটা শ্রেণী কী ছিল? নিপীড়িত ছিল, তাই বলছে। আর হোয়াইটরা কম সংখ্যায় ছিল, কম, এই জন্য বলছে হোয়াইট মাইনরিটি রুল। এরা সংখ্যায় ছিল কম, কিন্তু এরা কি করতো? এরা হচ্ছে বেসিক্যালি শাসনটা করতো এরা। হ্যাঁ,
তাই জন্য দেখেন ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার রিজলভ লস্ট করে নাই। রিজলভ মানে হচ্ছে সংকল্প, ম্যান্ডেলা কখনোই তার সংকল্পকে হারাননি। লস্ট মানে তো আমরা জানি হারানো, নেভার লস্ট, কখনোই হারাননি হিজ রিজলভ, তার সংকল্প হারাননি কখনো, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির লড়াইয়ের জন্য যে সংকল্প সেটা কখনোই তিনি হারাননি। ইমানসিপেশন মানে মুক্তি, তার মানুষের মুক্তির জন্য যে সংগ্রাম সেটা তিনি কখনোই হারাননি। হি ওয়াজ, ইমানসিপেশন মানে মুক্তি, ভালো করে একটু খেয়াল করেন, কিছু না পারলে আলটিমেটলি বারবার বলছি কিছু না পারলে শব্দার্থগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি ছিলেন ডিটারমিন্ড, আচ্ছা তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। ডিটারমিন্ড মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ। আমি যদি একটু ভালো করে বলি, ডিটারমিন্ড মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ, ভালো করে একটু খেয়াল করেন, ডিটারমিন্ড মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ, ঠিক আছে, সংকল্পবদ্ধ, ডিটারমিন্ড মানে দৃঢ় সংকল্পবদ্ধ, ঠিক আছে। ওকে, হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, কিসের জন্য, টু ব্রিং ডাউন অ্যাপারথেইড মানে এই বর্ণ যে বৈষম্যটা এটাকে ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কি, ব্রিং ডাউন মানে হচ্ছে পতন ঘটানো। তিনি ছিলেন ডিটারমিন, দৃঢ় সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, অ্যাপারথেইড মানে বর্ণ বৈষম্যর পতন ঘটানো। ব্রিং ডাউন এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, ব্রিং ডাউন মানে হচ্ছে, ব্রিং ডাউন মানে হচ্ছে পতন, পতন ঘটানো, ঠিক আছে, পতন ঘটানো, ব্রিং ডাউন মানে হচ্ছে পতন ঘটানো। হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন, কি, ব্রিং ডাউন অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যের পতন ঘটাতে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, কোনো ধরনের সিভিল ওয়ার, দ্যাট মিনস কোনো ধরনের গৃহযুদ্ধ ছাড়াই তিনি এই বর্ণ বৈষম্যের পতন ঘটাতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। সিভিল ওয়ার শব্দটা লিখে রাখতে পারো তোমরা, সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, ঠিক আছে, এটা একটা খুব ভালো একটা শব্দ হতে পারে। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, ঠিক আছে, গৃহযুদ্ধ। ওকে, হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, ক্লিয়ার। ওকে, এইবার আমরা দেখছি হিজ প্রেস্টিজ, তার যে মর্যাদা, প্রেস্টিজ মানে আমরা মোটামুটি জানি, প্রেস্টিজ মানে হচ্ছে মর্যাদা, তাই তো, হিজ প্রেস্টিজ, তার মর্যাদা, অ্যান্ড ক্যারিজমা, এই ক্যারিজমা শব্দের অর্থ হচ্ছে স্পেশাল কিছু মানুষের গুণ থাকে, স্পেশাল গুণ থাকে কিছু, সেই গুণকে বলা হয় ক্যারিজমা। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার যে মর্যাদা এবং স্পেশাল গুণ ছিল, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন পেতে সাহায্য করেছিল। তার স্পেশাল যে গুণটা ছিল এটা বিশ্বের সমর্থন পেতে সাহায্য করেছিল, ঠিক আছে। ওকে, এইবার পরের পেজে এসে দেখছি যে বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বিভেদ ঘৃণা করি। আই হেট রেস ডিসক্রিমিনেশন মানে হচ্ছে জাতিগত বিভেদ, রেস ডিসক্রিমিনেশন মানে হচ্ছে জাতিগত বিভেদ ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, খুবই তীব্রভাবে জাতিগত বিভেদ ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর যে কোনো ধরনের আবির্ভাবকেও আমি ঘৃণা করি। এর যে কোনো ধরনের আবির্ভাব বা বহিঃপ্রকাশ, এই যে ম্যানিফেস্টেশন, এটার একটা শব্দ, সুন্দর একটা শব্দ হচ্ছে আবির্ভাব, এটার একটা সুন্দর শব্দ হচ্ছে আবির্ভাব। আপনারা লিখতে পারেন যে আবির্ভাব বা বহিঃপ্রকাশও লেখা যায়, অথবা বহিঃপ্রকাশ, কি, বহিঃপ্রকাশ, এটা লিখতে পারেন আপনারা, আবির্ভাব বা বহিঃপ্রকাশ, ঠিক আছে, আবির্ভাব বা বহিঃপ্রকাশ, ঠিক আছে, ম্যানিফেস্টেশন। তাই বলছে, আমি আবার একবার বলি যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বিভেদ ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে ঘৃণা করি, অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর যে কোনো ধরনের বহিঃপ্রকাশকেও ঘৃণা করি, মানে জাতিগত বিভেদের যদি কোনো বহিঃপ্রকাশও ঘটে থাকে, যে হবে একটা ভাবও যদি হয়, সেটাও ঘৃণা করি, এবং এর যে কোনো ধরনের কি আবির্ভাবকেও ঘৃণা করি। হ্যাঁ, সো দেখেন বলছে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটা আমার সারা জীবনে এটার বিরুদ্ধে লড়াই করেছি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, এই লাইনটা একটু দেখেন, আমি এখনও করে চলেছি। আই উইল ফাইট ইট নাও, এটা অনেকে মনে করতে পারেন কোন টেন্স কী অবস্থা, আমি বলি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিটের গঠনে থাকলেও অর্থের দিক থেকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও এটার বিরুদ্ধে লড়াই করে
চলেছি, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমি এই জিনিসটা করে চলবো বা করে যাব যতদিন না আমার মৃত্যু হয়, বা আমার যতদিন আমি জীবন আছে ততদিন আমি এই কাজটা করতে থাকবো, এটার বিরুদ্ধে লড়াই করতে থাকবো। মেন্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, মেন্ডেলা তার অ্যাকসেপ্টেন্স স্পিচ, যেটা অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে অভিবাদন বক্তব্য, আমি আরো একবার বলি, অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে অভিবাদন, 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 অভিবাদন বক্তব্য, বক্তব্য, অভিবাদন বক্তব্য। অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে এই যে অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে অভিবাদন বক্তব্য, তার মানে হচ্ছে অভিবাদন বক্তব্য মানে কি? অভিবাদন বক্তব্য মানে হচ্ছে কোনো প্রেসিডেন্ট যখন প্রথম জাতির উদ্দেশ্যে জেতার পরে, ভোটে জেতার পরে জাতির উদ্দেশ্যে প্রথম যে বক্তৃতাটা দেয় সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো ম্যান্ডেলা তার প্রথম যে অভিবাদন বক্তব্য সেখানে অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট 1994 যখন, এটা একটু খেয়াল করুন, 1994 তিনি প্রেসিডেন্ট হয়েছেন। 1994 যখন প্রেসিডেন্ট হলেন, সেই প্রেসিডেন্ট হওয়ার সময় তিনি যে অভিবাদন বক্তব্য দিয়েছিলেন, সেই কথায় তিনি কি বলেছিলেন, সেই বক্তব্যে কি বলেছিলেন? দ্য টাইম ফর দ্য হিলিং, হিলিং মানে হচ্ছে আরোগ্য লাভ, কোনো কিছু থেকে আরোগ্য লাভ, কোনো কিছু থেকে বেরিয়ে আসে, ঠিক আছে? দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস, মানে ওন্ডস মানে হচ্ছে আঘাত, কষ্ট, ব্যথা, বলছে দ্য টাইম ফর দ্য হিলিং, আরোগ্য লাভের সময় এসে গেছে বা বেরিয়ে আসার সময় হয়ে গেছে, অফ দ্য ওন্ডস কি থেকে? ব্যথা থেকে আরোগ্য লাভের সময় এসে গেছে, হ্যাজ কাম, এসে গেছে। দ্য মোমেন্ট, সেই মুহূর্ত চলে এসেছে, টু ব্রিজ দ্য ক্যাজম, যে ফাটলগুলো ছিল, ক্যাজম মানে হচ্ছে ফাটল, কিসের ফাটল? এটা কিন্তু সেই ক্র্যাক না, ক্র্যাক হচ্ছে আপনার দেয়ালের ফাটল, আর ক্যাজম মানে হচ্ছে সম্পর্কের ফাটল। আর ব্রিজ মানে হচ্ছে কি? ব্রিজ মানে হচ্ছে ব্রিজ মানে হচ্ছে সেতু বন্ধন করা, যুক্ত করা, ঠিক আছে? এই যুক্ত করে কোনো কিছুকে ব্রিজ করা, যুক্ত করা। সো বলছে যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস, আরোগ্য, ব্যথা থেকে আরোগ্য লাভ করার সময় এসে গেছে, হ্যাজ কাম। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যে ফাটলটা আমাদেরকে আলাদা করে রেখেছিল, ডিভাইড করে রেখেছিল, সেইটাকে সেতু বন্ধন করার সময় এসে গেছে, ঠিক আছে? ব্রিজ মানে সেতু বন্ধন, ক্যাজম মানে সম্পর্কের ফাটল। ওকে, অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইটদের মধ্যে যে ফাটলটা ছিল সেটাকে এখন যুক্ত করার সময় এসে গেছে, এই কথা তিনি বলেছিলেন তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ ছিল 1994 সালে অন বিকামিং দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, সেটাই তিনি এই কথা বলেছিলেন। এইবার দেখেন, বলছে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অবশেষে আমাদের কি পলিটিক্যাল ইমানসিপেশন মানে রাজনৈতিক মুক্তি লাভ করেছি। In 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। বলছে যে 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে কি করা হয়? অ্যাওয়ার্ডেড করা হয় দ্য নোবেল পিস প্রাইজ, এটা যৌথভাবে, অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে যৌথভাবে এটা তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় শান্তিতে, তাই তো? এই এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, এনাকে তো আমরা আগে এনার নামটা শুনিনি, হঠাৎ করে শুনতে পেয়েছি, এই কারণে এর পাশে কমা দিয়ে এনার পরিচয়টা তুলে ধরা হয়েছে। এটাকে বলা হয় অ্যাপোজাইটিভ। এটাকে কি বলা হয়? অ্যাপোজাইটিভ। তাহলে এখন আমরা দেখবো যে আসলে অ্যাপোজাইটিভটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত, ঠিক আছে? এই যে বলছে এই কমা থেকে শুরু করে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম দ্য প্রিজন 3 years earlier and negotiated the end of the apartheid, এটাকে বলা হয় অ্যাপোজিশন, ঠিক আছে? এটাকে অ্যাপোজিটিভ করা হয়েছে। এফ.ডব্লিউ. ডি ক্লার্ক ইনি হচ্ছে 3 বছর আগে যাকে ম্যান্ডেলার মুক্তির 3 বছর আগে আর কি বেসিক্যালি ওনাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন সেই এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, এবং তিনি হচ্ছে নেগোশিয়েটেড শব্দটা এখানে খেয়াল করবেন, এই যে নেগোশিয়েটেড শব্দটা আছে এইটা একটু খেয়াল করতে হবে। নেগোশিয়েটেড শব্দটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নেগোশিয়েটেড শব্দটা মূলত সমঝোতা করা, ঠিক আছে? কোনো কিছুর অবসান ঘটানো, বুঝিয়ে সুঝিয়ে। সো তিনি এই অ্যাপার্থেড বর্ণ বৈষম্যের অবসান ঘটিয়েছিলেন, ঠিক আছে? এই জন্য তাকে এই ম্যান্ডেলার সাথে তাকে কি করা হয়? যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? সো এইবার একটু যদি আমরা দেখি, সো এই পর্যন্ত যদি মোটামুটি পড়া যায়, আমি আজকে প্রথম দিন যেহেতু প্রথম কথা
এই কারণে আমরা একটা পার্ট দিলাম, এটা পার্ট 1 তোমাদের জন্য থাকলো। আমি কিন্তু এই প্যাসেজটা পুরোটা শেষ করে দেবো, বাকি যতটুকু আছে এই যে খেয়াল করো অল্প একটু আছে, এটা আমি পুরোটা তোমাদের জন্য শেষ করে দেবো। নেক্সট ক্লাসে যারা যারা শেয়ার করবা তাদের জন্য আমার স্পেশাল পিডিএফগুলো দিয়ে দেবো, আবার কোর্সে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ছাড় থাকবে, ঠিক আছে? সো তোমরা এরকম আরও ক্লাস পেতে আমার ক্লাসে শেয়ার করতে পারো। সো আজকে এখানে ক্লাসে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।